ইয়াস্তাইনু চাও আমার কাছে, চাও ইয়াস্তাইনু কারকে চাইবার আছে, চাও আমার কাছে, বিসসাবরি ওয়াস সালাত, নামাজের দ্বারা আমার কাছে। ফাফিরু ইলাল্লাহ, আয় আমার কাছে আয়, কি চাইবি বল আমাকে। উদুনি আস্তাজিব লাকুম, তুমি চাও আমি দেব। তো বাড়িওয়ালা যদি দেখতে পারেন কয়েক কোটি টাকার মালিক, 3-4 তলা বিল্ডিং, পুরো বিল্ডিংটা এসি করা, বাড়িতে 5 জন মেম্বার, প্রত্যেকের এসি কার আলাদা আলাদা, প্রত্যেকের নামে একটা মোটা অঙ্কের টাকা সেখানে ডিপোজিট হয়ে আছে ব্যাংকে। মুরগির বাচ্চাটা কালকে জন্মেছে, চিঁচি চিঁচি করে, এর মূল্য কত দাম, কিন্তু একটু অসাবধানতার কারণে আপনার পাটা পড়ে গেছে। মালিক দেখলে ওফো, একটু যদি পাটা একটু দেখে যদি পাটা রাখতে পারতেন, বলুন তো। ওই কথাটাই আমাদেরকে আমাদের নবী আর আমাদের আল্লাহ বোঝাতে চেয়েছে, সৃষ্টির সেরা হয়েছো, ভালো মন্দ তুমি বোঝো। এটা ঠান্ডা পানি, হাত দিলে হাতটা ঠান্ডা হবে, এ পানিটা গরম আর অনেক ধোঁয়া বেরোচ্ছে, খুব গরম, হাত দিলে হাত ফসকা পড়বে, এটা তুমি বোঝো? বলো হ্যাঁ বুঝি। পানিতে হাত দিলে ঠান্ডা হয়, আগুনে হাত দিলে জ্বলে যায়, বোঝো? বলে হ্যাঁ। এর নাম বিবেক। এই বিবেক দিয়ে তোমাকে সৃষ্টির সেরা করা হয়েছে। Try to remember it. You the peoples of this world, you are the best creation than the other creations of this world. সমস্ত সৃষ্টির মধ্যে তোমাকে সেরা করে, সবচাইতে দামি করে সৃষ্টি করা হয়েছে। তুমি তোমার ব্যবহারের দ্বারা পরিচয় করিয়ে দাও আমি সৃষ্টির সেরা। অপরের পকেট থেকে টাকাটা 50, 200, 1000, 2 বের করে নিলে তুমি সৃষ্টির সেরা হলে নাকি? বলেন না। অন্যকে গালিগোলজ, গিবত, শেকায়েত, বহতান, চগলখড়ি, জুলুম, ধোকা, ফেরে, ছক্কা পাঞ্জা করলে এটা তোমার শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরিচয় হলো নাকি? বলো তুমি, প্লিজ গিভ মি দ্য আনসার, উত্তর দাও। এটা ভালো মানুষ হওয়ার পরিচয়? তোমার ভালো মানুষ হওয়ার পরিচয় তোমার মধ্যে মানবতা থাকবে, সহানুভূতিতে থাকবে, সুশৃঙ্খল একটা জীবন ব্যবস্থা থাকবে, সহমর্মিতা হবে, সবার প্রতি প্রেম, প্যার, মহব্বত বিলাবে, নফরত আর ঘৃণাকে তুমি দাফন করবে। বিলাও, মহব্বত দেখিয়ে দাও আমি সৃষ্টির সেরা। তেল পরিমাণ কারো অন্যায় করতে যেও না, আল্লাহর বড় কষ্ট হয়। আল খালকু এ আলুল্লাহ। ওই জন্য নবীজি বলেছিলেন, এ গাছের পাতাটা বিনা কারণে ছিঁড়িও না, যা হয়ে গেছে হয়ে গেছে, আগামীতে আর নয়। তো একটা গাছের পাতা ছিঁড়লে যদি নবী বলেন তোমাকে কেয়ামতে জালেম রূপে দাঁড় করানো হবে, তো একটা বিড়ালের বাচ্চাকে যদি মেরে দিই তো কী হবে? একটা মানুষকে যদি জবাই করে দিই, অন্যায়ভাবে কতল করি তো কী হবে? আমার আল্লাহ খুশি হবে। বাবা বাবা, তুমি বড়